গুড মর্নিং জি। গুড মর্নিং। কেমন আছো? ভালোই আছি। শহীদুল তো সকাল সকাল মায়ের কাছে অনেক বকা খেয়েছে। কি করেছো তুমি আজকে? ওই সবজি দিয়ে দিলাম। তোমার কেমন লাগে মায়ের বকা খেতে? ভালো লাগে। খুব ভালো লাগে না? তো মাকে খুব ভালোবাসে কিন্তু শহীদুল। একদিন বকা না খেলে পেটের ভাত। হ্যাঁ, আর শহীদুল কিন্তু মাকে ভীষণ ভালোবাসে, তাই না? আর মাও ভালোবাসে না? ঠিক আছে, যাও। আজকে কি আছে অর্ডার? কি আছে? আদা লঙ্কা। আচ্ছা যাও দিয়ে এসো। বলো। তো আজকে ইনিশিয়েটিভটা হচ্ছে যে আজকে থেকে প্রত্যেক রোববার 11টা থেকে 12টা, সকাল 11টা থেকে 12টা আমরা 100টা করে গাছ তুলবো। হ্যাঁ, এবং তাতে আমাদের যারা ক্যাফের গেস্ট রয়েছে, যারা কাস্টমার্স রয়েছে, তারাও যোগদান করছেন। অনেকে আজকে পারছেন না, আগামী দিনে যোগদান করে যারা অনেকে আর কি আমাদের মতো একটু গ্রিন মাইন্ডেড। এবং তার সাথে সাথে আমরা বলবো যে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে যারা সাবস্ক্রাইবার ফলোয়ার রয়েছে তারাও আমাদের সাথে যোগদান করতে পারো। হ্যাঁ, বড় মামা তোমার কেমন লাগছে এই গাছ পোতার ব্যাপারটা? এক্সিলেন্ট, খুব ভালো। ইনিশিয়েটিভটা কেমন লাগছে? এটা খুবই ভালো। আচ্ছা, এত সুন্দর গাছগুলো আনা হয়েছে। হ্যাঁ, এই সাইডে পোতা হলে খুব ভালো লাগে। হ্যাঁ, আর বড় মামা কিন্তু ফার্মার, যদিও বা মাইনিং ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তবুও ফার্মার। কেন ফার্মার সেটা বলে দিই। তার কারণ হচ্ছে বড় মামার গাছপালা ভীষণ ভালো লাগে এবং বড় মামা নিজের হাতে ফুলকপি থেকে আরম্ভ করে ক্যাপসিকাম থেকে আরম্ভ করে গাজর সব কিছু নিজে করে। ওর সকালবেলা অফিস যায়, বিকালবেলা থেকে এসে গাছ টাচের পিছনে মানে টাইম স্পেন্ড করে। বড় মামার হবি হচ্ছে গার্ডেনিং, তাই তো? তো বৌমনি প্রথম ভূমিকার শাড়ি আজকে নিল। বড় মামারা চলে যাচ্ছে, আমার খুব মন খারাপ করছে। না না, ওরা খেলো না বলে কালকে মা একটু পোলাও করেছিল, সেটা দিয়ে দিল আর কি। হ্যাঁ, না না, বড় মামা কি সুন্দর, বড় মামা কি সুন্দর গাড়িটাকে সাজিয়েছে। আমার কতদিন চাপাই হয়নি বড় মামার গাড়িতে। আরে কোথাও যাওয়া মানে বড় মামার গাড়ির সামনের সিটে বসে পড়া, তাই না বলো? ঠিক আছে, তোমরা সাবধানে, একদম তোমরা সাবধানে এগোও, তাহলে দেখা হচ্ছে, ঠিক আছে? একদম টাটা টাটা। হ্যাঁ, বড় মামারা বেরিয়ে গেল। এবার সবাই মিলে আমরা যাব হচ্ছে অন্য ব্লকে গাছ লাগাতে। তো আমি যাব সানি বয়ের সাথে। সানি বয় চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আছে সানি বয় অ্যাকচুয়ালি উইকেন্ডে স্যাটারডে সানডে মো আর সানি দুদিনই ছুটি থাকে এবং গাদা কাজ থাকে, এই জন্য ওদের একটু সমস্যা হয়, কিন্তু আমাদের জন্য ওদের সবসময় টাইম আছে। একদম একদম একদম। একে দেখো, একে দেখো, এর তো আলাদাই মজা। পুষ্পা, পুষ্পা তো আলাদাই, এ তো আলাদাই আনন্দ করতে এসছে। চলো গাছপুতি, চলো গাছপুতি, চলো। দাদা গাছ পুঁতেছো? চেষ্টা করি। হ্যাঁ, আমাদের বাড়িতে গাছ এক্সপার্ট হচ্ছে দিদি আর টিকলু, ওদেরকে আবার নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বসে দেখো বাবার আবার সিমেশেরটা কপি করে করছে। গুড্ডু, গুড্ডু তুমি কি করছো? আমি গাছ পুতাচ্ছি। ভালো করে বসে পোতো, যেরকম করে ওরা বসেছে সেরকম করে বসো। হ্যাঁ, কার সাথে গাছ পুতছো সোনা? প্রিয়ার সাথে। বাইরে কত পোকা যাচ্ছে, ফড়িংটার উচ্চারণ করতে পারিনি। এই গাছটা হচ্ছে দ্য বং ট্রিপার্স গাছ, কারণ কি এই গাছটা সানি বয় পুঁতেছে অ্যান্ড মো অ্যান্ড সানি এটার টেক কেয়ার করবে। এবং প্রসেন যেটা বলেছে সেটা হচ্ছে যদি বৃষ্টিও পড়ে তাও ছাতা মাথায় জল দিতে আসতে হবে, তাও দিনে 3 বার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে বং ট্রিপার্স গাছ। তুমি এখানে একটা মার্ক করে দিয়ে যাও। এফসি, হ্যাঁ, বায়োলজি একটা বোর্ড রয়েছে, ওটা তো চলে যাবে এক মাস পরে বায়োলজি বোর্ডটা দেখে দিই। হ্যাঁ, আচ্ছা এই গাছটা সিম্বা লাগিয়েছে, অবভিয়াসলি প্রিয়া, প্রসেন, সীমেশ সবাই ওকে হেল্প করেছে, কিন্তু ভালো হয়েছে, ভেরি নাইস। এই যে আমরা এখন ঘাম মুছছি, সামনে বছর ধরে আমাদের ঘাম মুছতে হবে না। কেন? কারণ কি এক্স্যাক্টলি এই গাছটাই আমাদের ঠান্ডা হাওয়া দেবে। ইয়েস। আচ্ছা, আস্তে আস্তে না, জাম্পিং মাটিতে লাফাও, এখান থেকে লাফাবো না, পড়ে যাবে। এখনো মনে পারবে না, আর একটু কদিন পরে এখানে লাফাও। কেন? কদিন পরে জাম্পিং করব। ওই জেঠুর মতন কথা বলছে দাদা। কাবারে রে, তুই কার মতন কথা বলছো? রেখে দিয়েছে ফোন, রেখে দিয়েছে।
কফি অনেক গাছ লাগিয়ে দিয়েছি। অনেক গাছ লাগিয়ে দিয়েছো, ভেরি গুড। মাকে বলছি মা মুসুরির ডাল হয়েছে, মা বলছে এটা খুব সুন্দর ডাল হয়েছে। মুসুর ডাল থেকে মুগের ডালটা খাওয়া ভালো না? আমি শুধু আলু ভাজা দিয়ে একটুখানি অল্প দাও, আমাকে ডাল দিও না। আমার কথা বলিস না, সবাই বলবে তুমি কি পাগল। সে তো সবাই জানলে আমি পাগল। না না ওরকম খাওয়া যাবে না, শাকের চুল পড়ে আছে। না না শাক খাবো আমি বলছি যে আমি ডালটা খাবো না। আরে কি করো, হাতে মোবাইল নিয়ে বসে বসে খাও? বাচ্চা নাকি তুমি? আমি তো বাচ্চাই। কি হলো বলো? আছে গাছ রোপণের গল্পটা বলো। গাছ পোতা তো ভালোই হলো, কিছু লোকের আশার কথা ছিল তো আসতে পারিনি। তুমি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া, তারপরে মাছের ঝোলটা দিয়ে নাকি খাবে। আমরা এখন মনোরমায় এসেছি, ছবি তোমার প্রিন্ট করতে দেওয়ার আছে। আমার যে স্টুডিওটা আছে সেটাকে সাজানোর জন্য, তো সেগুলো করতে দিলাম। এছাড়াও আরো কয়েকটা ছবি আছে, আমি ভুলেই গেছিলাম, এখন বলতে গিয়ে মনে পড়লো। এই কাজগুলো চলছে। এস টিকু, আর ইউ এক্সাইটেড? হ্যাঁ, ছবিগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ। আর এরকম আবার রোগা হয়ে গেলে আরো ভালো লাগবে না? দাদা হাস দিয়ে। আমাদের মনোরমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এসেছি বিধাননগরে। এখানে রথের জন্য একটা মেলা শুরু হয়েছে 26শে জুন থেকে। ওটা তোমার হবে 15th জুলাই। তো 26শে জুন থেকে 15ই জুলাই অবধি মেলাটা চলবে আমাদের এই বিধাননগরে। তো অ্যাকচুয়ালি আমরা বাড়িই যাচ্ছিলাম, কিন্তু চলে এলাম। সিম্বুকে নিয়ে এলাম না কেন জানো? কালকে আমাদের বেরোনো আছে, তাছাড়া ওর একটু ঠান্ডা লেগে আছে। আর মা তো অবভিয়াসলি বেরোবে না, যদিও বা ডক্টর মাকে কিন্তু বলেছে আপনি বেল্টটা পরে একটা বেল্ট। গতকাল যে মায়ের তোমার চেক আপ ছিল সেখানে মাকে কিন্তু বলেছে একটা বেল্ট দিয়েছে মাকে পরার জন্য, আর বলেছে যে আপনি টুকটাক এদিক ওদিক যেতে পারেন, তবু আরও 7 days একটু রেস্ট নিয়ে নিতে বলেছে। তো মোস্ট প্রবাবলি হয়তো নেক্সট উইকেন্ড আমরা একবার আসবো মাকে নিয়ে এখানে, আর সিম্বুকেও তখন নিয়ে আসবো। আমরা এখানে কি করতে এসছি আমরা জানি না, জাস্ট একটুখানি হেঁটে ঘুরে বেরিয়ে চলে যাবো, কিনবো তো কিছু না। এটা তো চাপবে, কি সুন্দর দেখো, এটা ব্যাং হবে সিকলু, চাপবে। চলো খাচ্ছি আজকে পাও ভাজি। পাও ভাজি খাচ্ছি, এটাই আমাদের ডিনার, কারণ এখন বাজে 8:30। ভাবছি মামনির জন্য নিয়ে যাবো কিনা। নিয়ে গেলে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে মামনি খুশি হবে, অথবা দ্বিতীয়ত রেগে যাবে। রেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা আবার এখন ঘুগনি খাচ্ছে। মেলায় আসলেই শুধু ওর ঘুগনি চাই, ঘুগনি চাই। না ওর মেলায় আসলে এমনিও এমনি আমার মতন লোভী না এত, না না সেটা নয়, ও এমনিতে আমার মতন লোভী না, সেটা ওর চেহারাই বলে দেয়। কিন্তু ওর মেলায় আসলে ওর একটা ঘুগনি ঘুগনি মন করে, তাই না? মায়েরও ইচ্ছা করে, জন্য মায়ের জন্য নিলাম। পুতুলার জন্য পাপড় নিয়েছি, আর মায়ের জন্য বাদাম চিট। এখানে লাল হবে, এখানে লাল হবে, এখানে লাল হবে, এখানে লাল হবে, আর নীলটা পুরো ভিতরে হবে। এটা সুবিধা হয়েছে বলো, বড় মামা যেটা দিয়েছে না? আমি ল্যাপটপে চালু করতে হবে। হ্যাঁ, পুতুলা পড়াশোনাও করতে পারবে। তুমি করো, বাবা করছে কেন? তুমি করো। ও করতে পারছে না ঠিক করে। এসো এসো, সুন্দর করে করো। 4টে পেজ করবে গুড্ডু, 4টে পেজ করবে, ঠিক করে করবে যেন কালার বাইরে না বেরোয়। আমি এসে চেক করবো, ভালো হলে আমি রাইট দেবো, স্মাইলি দেবো। করো সুন্দর করে। দেখো এদিকে এদিকে আসো, তুমি দেখতে হবে। যাও পাপা কাছে যাও, পাপা কাছে যাও। সুন্দর করে করো দুজনে মিলে। আমি 4টে পেজ দেখবো আস্তে আস্তে। গুড্ডু বয়। খুব ভালো হচ্ছে। আমি পাশের চোখটা এঁকেছি, ওটা দেখে দেখে ওর করছে। খুব ভালো, বাইরে যাবে না, বাইরে যাবে না। আমরা খরগোশ থেকে চলে গেছি ওর বাঘের কাছে। হ্যাঁ খুব ভালো হচ্ছে, খুব ভালো। ভিতরে ভিতরে করো। হ্যাঁ হ্যালো, ইয়েলো 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 ইয়েলো। তুমি এটা করে ফেলো, ইয়েলো হলুদ করো, আর আমি জিপটা লাল করে দেবো। ওই তো জিপটা আমি পরে করবো, তুমি এখন এটা করো। এখন গাটা করো, বডিটা করো, বডিটা হলুদ করে দাও। আজকে আমাদের বেনারসে যাওয়ার প্ল্যান ছিল, সন্ধ্যে 5টায় আমাদের ট্রেন, কিন্তু সকালে উঠে স্নেহা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করলো। এখন আমি চেষ্টা করছি মেক মাই ট্রিপ থেকে যে হোটেলটা বুক করেছিলাম সেটা ক্যান্সেল করার। কারণটা হচ্ছে ছেলের একটা অ্যালার্জির মতো হয়েছে সম্ভবত, আমার যেটা মনে হলো। বা হাতের কমিটা একদম পুরো ফুলে গেছে। এবার কালকেও মাঠে গেছিলো, মানে নানা রকম পোকা আমাকে মানে গড়াগড়ি খেয়েছে অনেক ঘাসে টাসে। এবার সেখান থেকে কিছু হয়েছে কিনা বা কোনো রকম অ্যালার্জি রিয়াকশন কিনা সেটা জানতে হবে, একটু ডাক্তারের কাছে যাবো।
তো থ্যাঙ্কফুলি আমি একটা এই ট্রিপটার জন্য একটা ইন্স্যুরেন্স নিয়েছিলাম, ট্রিপ ইন্স্যুরেন্স। তো এবার সেটা প্রথমবার আমি নিয়েছি এরকম। তো এবার কী করে ক্লিন করা যায় সেটা আমি দেখছি। এই যে আজকে আমার বাবু তা স্কুলে যায়নি। কেন যায়নি বাবু স্কুলে? কেন যায়নি বাবা? ডাক্তারের কাছে যেতে। হ্যাঁ, তবে হাতটা একটু দেখিস না। কালকেও সেই গাছ লাগাতে গেছিলাম না, সকালবেলা উঠে দেখি দেখো এই জায়গাটা একটু ফুলে গেছে, অ্যালার্জির মতন হয়েছে, আর গায়ে একটু কাশিও আছে ওর। তার জন্য আমরা আজকে আর বেনারস যাচ্ছি না, ট্রিপ ক্যান্সেলড। আর মাথার এই জায়গাটা গরম, গায়ে কোথাও গরম নেই। গাছ ফুটাতে গেছিল, তারপরে কি হয়েছে? তারপর হাতে লেগেছে না, গাছ ফুটাতে গেছি, নাইলে হাতে ব্যথা হবে না। আচ্ছা, আর তুমি ডাক্তার বাবুকে গিয়ে বলবে, হ্যাঁ, যে ডাক্তার বাবু আমার কাশি হয়েছে। কেমন করে কাশি হয়েছে? না, ডাক্তার বাবু বাড়ি না। তাহলে তুই কলারটা উঠিয়ে রেখেছো কার মতন? পুষ্পার মতন নাকি? অরেঞ্জ ডাক্তার বাবু বাড়ি। অরেঞ্জ ডাক্তার বাবুর বাড়িও যাবে। এত পেকেছে না ডাক্তার বাবু বাড়ি, যেরকম পেকেছে সেরকম লক্ষ্মী ছেলে, প্রত্যেকটা কথা এত সুন্দর মনে রাখে। আর একটা নতুন জিনিস আজকে বললো, ডাইপার খুলে শিবানীকে বললো যে আমি বাথরুমে গিয়ে টয়লেট করবো। আমরা বলি না বাচ্চাদের শেখাতে হবে শেখাতে হবে, আমার মনে হয় না কিছু শেখাতে হবে। সেন্স ওদের এত সুন্দর চলে আসে, ও কাল থেকে এরকম করছে। আমি বুঝতে পারছি আমার শরীর খারাপ লাগছে কিনা। আজকে দেখছি ওকে বলেছে আমাকে ডাইপারটা খুলে দাও, আমি টয়লেটে যাবো। এখন এসে বলছে মা আমি টয়লেট করে আমি বাথরুমে গিয়ে টয়লেট করেছি। আসলে সেরকম না, ও ব্যাপারটা কি বলতো, যাদের বাবা মা এরকম আমার আর টিকলুর মতন নাক মানে নিকাম্মা নিঠাল্লা, তারা সেই বাচ্চাদের ভগবান এমনি বুদ্ধি দিয়ে দেয়। ভালো বুদ্ধি কিন্তু হয় সত্যি। ওই ছড়িটা পরিয়ে দাও। কোথায় থাকে? আর আমরা যাওয়াটা ক্যান্সেল করলাম, তার কারণ হচ্ছে ওর একটা ঘড়াং ঘড়াং কাশি হচ্ছে, ভয়ঙ্কর একটা। এরকম একটা কাশি হচ্ছে সকাল থেকে, আমার মধ্যে তখন থেকে আমার টেনশন হচ্ছে। আমি নীলিমা করছি, নীলিমা আমি যদি ছেলেটাকে রাখতে পারতাম না, একদিন হলেও আমার কাছে রেখে দিতাম। আর ও সারাদিন থাকে, শুধু রাতটুকুনি থাকে না, সোনাই ছাড়া থাকে না। না তা আমি বলছি ওকে ঘুম পাড়িয়ে দিতাম, সোনাই যদি আজকে গিয়ে কালকে চলে আসতে পারতো ভালো হতো। সেরকম তো হবে না না। হ্যাঁ, আর আমারও তো ভালো লাগে না। যেতে পারে আমি বলছি, আমি বলছি ছেলেটাকে না পাঠালে ভালো। যাই হোক ক্যান্সেল। আর যেহেতু হোটেলে আর ট্রেনে বা ফ্লাইটে এত ভালোবাসে ও, এই জন্য আমার মানে মনটাও ভালো লাগে না ওকে ছেড়ে যেতে। সিম্বু ভীষণ খুশি, যেতে পারছে না বলে যত ট্রাভেলিং ব্লগ আছে, মায়ের ব্লগ এখন এত সুন্দর, মায়ের ব্লগ দাও, আমি আছি, মা আছি, ট্রাভেলিং ব্লগ দাও, দেখবে নীলিমাকে বলবে ওইটা চালাও, আমি আছি, সিম্বা আছে, ওইটা চালাও। হ্যাঁ, তো যাই হোক আমরা এখন যাই হোক শাড়িগুলো আপাতত আজকেই অর্ডার করে নেবো, আমি আর মা ভিডিও কলে দেখে। আর পরে যাবো না, যাবাই ভালো ছেলের সাথে। না না, ওর শরীর আমার চিন্তা লাগে, কেন বলতো ওর শরীর টেনশন করছি, এখন জায়গা একটু ফ্রি হলাম না, বাট ক্যান্সেল করেছে না, বাট ওর শরীর ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি হয় দুদিন ঘুরে আসার পর শরীর আরো খারাপ হয়ে যাবে, তখন আরো টেনশন বেড়ে যাবে।